লাল কাঁকড়া আছে দেখো। ছাড়বো না কিন্তু এটা। ডাকাত মারা প্রাইমারি স্কুল, ডাকাত পিটিয়ে মেরেছিলেন। প্রায় 2 ঘন্টা হয়ে গেল দিদি এখানে মাছ কাটছে। 4 ছেলে 4 বৌমা এই একসাথে থাকেন, কারোর সঙ্গে কারোর কোনো গন্ডগোল নেই। তরকারি করতে ব্যস্ত, ইনি এদিকে ময়দা মাখাতে ব্যস্ত। আর ওই দিদিকে দেখতে পাচ্ছি আপনি কি কাটছেন এখানে? ব্রেক ড্যান্স আছে। আবার একটা ধরতে হবে। হ্যাঁ একটা সামনে লাইভ কাঁকড়া দেখো। ওরে বাবারে, এখানে এখানে কোনো গর্ত নেই, ফেসে গেছে সব। দেখো লাভ চিহ্ন আছে। কার জন্য এটা? কে আছে? মাধ্যমিক দিয়েছে বলে ও প্রেম করে, আর তোমরা 7 বলে প্রেম করো না। সে একদিন গেছে বাবা, সেদিনের কথা মনে হলে তো ছেলেদেরকে আমি খেতে দিতে পারতুম। কষ্টের জীবন ছিল শুরুর দিকে। এই মুহূর্তে ওনাদের 4খানা ট্রলার আছে। তো দেখি কে ফার্স্ট হয়। আমি এই জলে নেমে পড়লাম। দুপুরবেলা 4-5টা তরকারি কম ভাত খাবেন। 5টা প্রত্যেক। এখন হচ্ছে কি যা 2টো ভাত দেবো বাচ্চাদের মুখে, তাও পেতুনি। এটা রূপচাঁদা মাছ। ঘোলের মধ্যে কিছু একটা মাছ ঢুকেছে। এই বাড়িতে সবাই কিছু না কিছু সাহায্য করে রান্নার কাজে। ও রান্না করতে ব্যস্ত। আরে অ্যান্টেনা নামাচ্ছে না। এই যে বাড়ির সামনে এটাই মন্দির এনাদের। ট্রলার ব্যবসা যেমন প্রফিট আছে, ঠিক তেমন প্রচুর টাকা ইনভেস্ট করতে হয়। তোমার সাথে কথা বলবো না, তুমি তোমার নাম বলো নি। ওই মাছ কি রান্না করবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি উকিল বাজারে। আমি ওখানে ডাগলা কিনে এনে আমি তুলে আমি বিক্রি করি। এই টোটালটাই 1 টাকা। আপনি কোন মেয়ে এই বাড়ির? আমি মেজে মেয়ে। আপনি এত বোঝেন কি করে? নেতা তো নেতা। ও দিদি ভিডিও করে। ঢ্যামনা বলে একটা শব্দ আছে, ঢ্যামনার অর্থ কি আমি জানি না। ঢ্যামনা কিছু ছিল আপনাদের? প্রচুর ড্রেস ফ্রেস পরে গিয়ে স্কুলে গেলামই না, তারপরে বাড়িতে এসে মারধর খাওয়া। এই জায়গাটা বেশ অসাধারণ লাগছে। সাইজ কি বড় বড়। সপাচাকের আশেপাশে আর কি অতিথিরা এসেছিলেন এনাদের বাড়িতে পান্তা খেতে আর কি, রান্না পুজোর যে প্রসাদ বা খাবার। কি মাছ এগুলো সাদা সাদা দেখতে পাচ্ছি? কেমন লেগেছে? বিউটিফুল। ল্যাংটা বেলা জিগরি দোষ, প্রচুর বদমাশি করি ছোটবেলায়। আই লাভ ইউ লালগঞ্জ। এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে, আমরা এখন বাড়ি ফিরছি। চলো চলো চলো। মানে জানি না আর কয়েক মিনিট পরে আর কি এখানে মুষলধারে বৃষ্টি নামে, যা ওয়েদার দেখতে পাচ্ছি। আমরা এখন বাড়ি ফিরছি। আমরা সমুদ্র থেকে ঘুরে এলাম। এখন কটা বাজে এই জায়গায় আমার জানা নেই, সম্ভবত 12:30 1টা বাজতে যায়। যাই হোক স্বপন এখন সাঁতার কাটবে। একটু আগে সমুদ্রে স্নান করছিল, সমুদ্র কাম আর কি নদীতে। হ্যাঁ হ্যাঁ স্নান করেছিলাম, সেই বালি ফালি গুলো লেগে আছে। আবার এখানে এলাম, পুকুরে নিজস্ব পুকুর আছে, সেই পুকুরে এখন শ্যাম্পু ফ্যাম্পু করে ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি। তো যাই হোক সাঁতার কাটবে তো? হ্যাঁ সাঁতার কাটছি। তো দেখি কে ফার্স্ট হয়। দিও কে ফার্স্ট হয় দেখবো। দুজনেই বার খেয়ে গেছে, দুজনেই বার খেয়ে গেছে। স্বপন দা হেরে গেলে। এই দাদা সমুদ্রে যান, মানে ট্রলারের মাঝি, তো উনি খুব ফাস্ট আর কি সাঁতার কাটলেন। স্বপন তো মাঝখানে গিয়ে আবার রিটার্ন করছেন। ওই দাদা একবারে ওই সাইডে চলে গেছিলো। তো যাই হোক আমিও এই জলে নেমে পড়লাম। পুকুরে অনেক দিন পরে আর কি নামছি। খারাপ লাগছে না, ভালো লাগছে। আমি তো আগে এলাম। আমি তো আগে এলাম নাকি? স্বপন তুমি কত বছর পর এই জলে নামলে? গ্রামের বাড়িতে প্রায় 35 বছর জল নামলাম। আর অন্য কোথাও নেমেছিলে? হ্যাঁ আগে আমরা কলকাতায় ঢাকুরিয়া লেকে সাঁতার কাটতাম। আচ্ছা ঢাকুরিয়াতে যেতে সাঁতার কাটার জন্য? ঢাকুরিয়া লেকে সাঁতার কাটতাম আমি। ও আচ্ছা আচ্ছা। লিলিপুল। হ্যাঁ লিলিপুলে সাঁতার কাটতাম। ও তো যাই হোক আমি তো ওদিকে কোথাও তেমন একটা জলে নামার সুযোগ পাই না। আমাদের এখানে অনেক বছর পরে আমি এই আবার নাম হচ্ছে রবীন্দ্র সরোবর। জনসাধারণ সবাই স্নান করতে পারে, সবাই সাঁতার কাটতে পারে, সেই জায়গায় সাঁতার শিখেওছি আমি ওই জায়গায়। আচ্ছা ওখানেই সাঁতার শিখেছো? গ্রামে না? গ্রামে টুকটাক জানতাম। এই মুহূর্তে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আমরা এই পুকুরের মধ্যে বেশ জল কেলিতে ব্যস্ত। বেশ ভালো লাগছে কিন্তু। ভালো লাগছে? আপনার কাছে তো এটা মনে হয় লিলিপুট মনে হচ্ছে, কেন আপনি তো সমুদ্রে বিশাল সমুদ্রে যান। ওরা লিলিপোল এখন দেখেন না না লিলিপোল না, লিলিপুট মানে ছোট ছোট। তো সমুদ্রে যান এই দাদা বড় বড় ট্রলার নিয়ে আর কি। সমুদ্রে কখনো নেমেছেন? নামতে হয়েছে? ভয় লাগে না অত ওই বিশাল সমুদ্র? ঘুরতে চাই আমাদের পাশে, কিছু করার নামতে তো হবে আমাদের। মানে জাল আটকে যায় নাকি? প্রফুল্লটা থাকে না, হ্যাঁ
জল জড়িয়ে যায়, তো ওটা কখনো কখনো আটকে গেলে নামতে হয়, নামতে হয়। ওই ঢেউয়ের মধ্যে ভয় ভয় লাগে না? কিছু করার নেই, কাটতে হবে। কাটতে হবে না? হ্যাঁ, নাহলে তো আমাদের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা পটল গাছ নাকি? এখানে দেখো মাচাতে ঝিঙে দেয় দেখেছি, উঠছে দেয়, এখানে পটল গাছ দিয়েছে আর তেলা কচু, তাই বলে। তুমি স্বপন না কিছু জানে না, আমাকে বলে, আমিও বলে ফেলি এটা পটল না, পটলের মতো দেখতে, বাট এটা হচ্ছে তেলা কচু। তেলা কচু আছে, ওদিকে কুমড়ো গাছ আছে দেখতে পাচ্ছি। তো এখান থেকে বেশ অসাধারণ লাগছে বাড়ি। দুপুরে খাওয়া দাওয়ার পর 1-1.5 ঘন্টা ঘুমানোর পরে এখন বেরিয়েছি ওই দাদার গ্রাম পরিদর্শনে। আর যেতে যেতে এখানে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি। এই চায়ের দোকান কী জন্য দাঁড়ালে তুমি? চা খাবে নাকি? না, চা খাবো না। তো চা খাবে না, এই ভাইয়ের দোকান অ্যাকচুয়ালি ওর বাবার দোকান, তাই তো? ওর বাবার নাম হচ্ছে নিতাই জানা। নিতাই জানার চায়ের দোকান। এখানে চায়ের দোকান মানে চায়ের সাথে সাথে আরও বিভিন্ন কেক, বিস্কিট, চিপস, বিভিন্ন জিনিস টিনিস পাওয়া যায়। আর এখানে একটা রুলস আছে, ঠিক আছে, আমি জানলাম। এখানে যারা চা খেতে আসে, এই বাঁদিকে যে খাট দেখতে হচ্ছে এখানে বসে বসে তাস খেলে। তো এই তাস খেলতে গেলে আধা ঘন্টা 1.5 ঘন্টা পর পর চায়ের অর্ডার দিতে হবে, দিলে তারপর বসে থাকতে হবে। এখন সারাদিন বসে থাকো, কিন্তু আধা ঘন্টা 1 ঘন্টা পর পর চা অর্ডার দিতে হবে, তাই কি নাকি? তো এখানে বসে বসে আর কি তাস খেলা, গল্প করা। উপরে আবার গরম যাতে না লাগে প্লেয়ারদের, ফ্যানও লাগানো আছে। তো এই হচ্ছে এখানকার দোকান। চা, পান, বিড়ি, সিগারেট সব কিছু পাওয়া যায়। কথা বলতে বলতে আমরা স্কুলে চলে এসেছি। দাদা স্কুল, এই হচ্ছে স্কুলের। কি ভেতরে তো ভাঙাচোরা, ক্লাস হয় তো এখনো, কিন্তু ভাঙাচোরা দেখতে হচ্ছে স্কুল। দক্ষিণ লয়ালগঞ্জ বসন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে দাদা পড়াশোনা করেছিল ক্লাস 5 পর্যন্ত। আর এই স্কুলে আরেকটা ইতিহাস আছে। এই স্কুলে নাকি এই গ্রামের লোকজন ডাকাত পিটিয়ে মেরেছিলেন, তার জন্য এই স্কুলের নাম ডাকাত মারা স্কুল, ডাকাত মারা প্রাইমারি স্কুল। তো এই সেই স্কুল যেখানে এই দাদা পড়েছিলেন, তার সাথে সাথে এখানে ডাকাতদেরও মারা হয়েছিল আর কি। জানি না কজন ডাকাতকে মেরেছিল, বাট সেটাই এই গ্রামের আর কি মুখে মুখে চল হয়ে গেছে। সাপ্তাহিক মধ্যাহ্নকালীন আহারের তালিকা। এখানে যে মিড ডে মিলে খাবার দাবার দেওয়া হয়, এখানে দিন দেখতে পাচ্ছ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। না, মাংস দেখতে পাচ্ছি না, ডিম আছে। তো এখানকার প্রাইমারি স্কুলে খাওয়া দাওয়ার হয়। আর রুমগুলো খুব একটা ভালো না। ক্লাসরুম দেখতে পাচ্ছি ভিতরে ভাঙাচোরা স্কুল টাইপের লাগছে। বাঁদিকে এদিকে। তুমি যখন এই স্কুলে পড়তে তখনকার স্ট্রাকচার কি এখনো আছে নাকি চেঞ্জ হয়েছে? তখন মাটির ছিল। ও, তখন মাটির স্কুল ছিল, মাটির উপরে টালি ছিল। যদিও এখন খুব একটা যে হেরফের হয়েছে এমনটা না। নিচে দেয়াল তুলেছে ইটের, কিন্তু ওপরে দেখতে পাচ্ছি টালির চালা, আর এখানে ঢালাইয়ের চালা। তো এই স্কুলে কি কাট করে অন্য জায়গায় চলে যেতে, এটাই বলছিলে? হ্যাঁ, এই তখন আসতাম, এসে ওই মাঠে খেলাধুলো করতাম, নদীর পাড়ে চলে যেতাম। মানে স্কুলে না এসে, মানে স্কুল ড্রেস পরে? হ্যাঁ। তো এই ধরনের এক্সপিরিয়েন্স মোটামুটি কম বেশি প্রত্যেকেরই আছে। প্রত্যেকের না হলেও 90% মানুষজনের তখনকার সময় যে সমস্ত স্টুডেন্ট ছিল আর কি, আজ থেকে 30-40 বছর আগে, তারা সবাই করেছে অল্প বিস্তর। এই যে বাড়ি দেখতে পাচ্ছ, এই ভিডিওর শুরুতে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখনও আবার এসছি। যখন বিচে গল্প করছিলাম, স্বপনদার যিনি বন্ধু ছিলেন সুবোধ সরকার, তো ওনারই বাড়ি। তো ভেতরে ওনার ফ্যামিলির লোকজনের সাথে একটু আলাপ করে, আর কতজন মিলে এখানে থাকেন দেখি সে সম্পর্কে ডিটেলে জানি। শুরুতে এখানে একটা সম্ভবত বসে আড্ডা ফাড্ডা মারে বা গল্প করেন ওনারা। এখানে একটা আছে, এই ডান দিকে একটা রুম আছে, আর এই সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। আর একেবারে নিচের এন্ডে সোজা এদিকে হচ্ছে রান্নাঘর। এতগুলো আটা কি হবে? এটা লুচি বানাবে, খাবো আমার 15-16 জন বাড়ির তো ফ্যামিলি, একসঙ্গে তো আমরা খাবো দাবো। আজকে শনিবার, আজকে আমার বাড়িতে ভাত খাই না। আচ্ছা, ইনি হচ্ছেন আপনার মা? আপনার মা? আমার মা। ইনি হচ্ছেন, চেয়ার লাগবে না,
তো আপনারা এই মুহূর্তে এই ফ্যামিলিতে মানে কতজন মেম্বার, কতজন মিলে খাওয়া দাওয়া করেন একসাথে? একসঙ্গে আমরা 17 জন মিলে। 17 জন মিলে, মানে আপনারা 4 ভাই, তাদের স্ত্রী, ছেলে, ছেলে, নাতি, নাতিনি, নাতি গেছে সবাই। হ্যাঁ। তো ওদিকে বড় উনুন, কাঠের উনুন মানে মাটির উনুন, আর এমনি ওভেন গ্যাসটা সব আছে। এত ওভেনে গ্যাসে তো আমাদের রান্না বান্না করতে পারবো না, ছোট বলতে মানে আছে তো এমনি। হ্যাঁ আছে। তো আজকে যেহেতু শনিবার ওনারা নিরামিষ খান। হ্যাঁ, শনিবারের জন্য আমাদের মায়ের মন্দির আছে। আর এটা কি রাতের খাবার এখনই শুরু হয়ে গেছে? হ্যাঁ। এটা কি রেগুলার? হ্যাঁ, আমাদের এই টাইমটা করে রাত্রে খাবারটা হয়ে গেল। এবার 9টা-10টার মধ্যে যে এখন খেলো, যে যা খাবে। এখন 4টে বাজে। 4টে বাজে এখন শুরু করলো। ধরুন অন্য দিন ভাত খাবেন রাতে, হ্যাঁ খাবো আমরা। এই এখন থেকেই অ্যারেঞ্জমেন্ট শুরু হতে থাকে। ইউটিউবার কি কথাগুলো বলছে শুনো না, কথাগুলো। এটা আমার নাতনি। আপনার নিজের নাতনি? হ্যাঁ। কি নাম তোমার? বলো। তোমার নাম কি? বলবে না, বলবে না। তো এখানে দেখতে পাচ্ছ বেশ অনেক বড় একটা গামলার মধ্যে ময়দা। এখানে কত কেজি ময়দা আছে? 3 কেজি। আচ্ছা, লুচির সাথে সাথে ওদিকে মটর দেখতে পাচ্ছি, ঘুগনি হবে। আর এদিকে রান্নাঘরের যে সমস্ত সামগ্রী আর কি, থালা বাসন, জল, বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছি বেশ অনেক বড় এরিয়া জুড়ে। আর কাঁচা যে সবজি সেগুলো এই নিচে দেখতে পাচ্ছি। এগুলো কি সব আপনাদের চাষে? না, সব কিছুটা চাষে আছে, কিছু কেনা আছে। আচ্ছা, কিছু চাষের, কিছু কেনা। বাড়িটা কত পুরনো? বাড়িটা হচ্ছে 12 বছর। এই বাড়িটা 12 বছর। এর আগে কি বাড়ি ছিল? মাটির বাড়ি ছিল। আচ্ছা, এর আগে মাটির বাড়ি ছিল, ছোট্ট মাটির বাড়ি ছিল। আচ্ছা আচ্ছা। খুব কষ্টে আমরা অনেক কষ্ট করে ওনাদের জীবন শুরুর দিকে ছিল, মানে কষ্টের জীবন ছিল শুরুর দিকে। তো এখন 4 ভাই মিলে একসাথে কাজকর্ম করে একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গেই যা কিছু রোজি রোজগার করি। আচ্ছা আচ্ছা। এই মুহূর্তে ওনাদের 4খানা ট্রলার আছে। ওনাদের মেন কাজ হচ্ছে ফিশিং। 4টে ট্রলার গভীর সমুদ্রে যায় মাছ ধরতে। তো আপনি কখনো যান নাকি আপনি দেখভাল করেন? দেখভাল করি। আচ্ছা, উনি দেখভাল করে। আপনার ভাইরা কেউ যায়? আমার ভাই যায়, ওই সেই যে ভাইয়ের সঙ্গে। মেজো ভাই যায়? শ্যানো ভাই। আচ্ছা, মেজো ভাই সে পৃথক। আচ্ছা, 5 ভাইয়ের মধ্যে মেজো ভাই পৃথক আর 4 ভাই। আচ্ছা, বাদ বাকি ভাইরা যায় কম বেশি? না, ওই একাই যায়, শ্যানোই যায়। আচ্ছা, শ্যানো ভাই শুধু যায়, আর যে 2 ভাই? তারা আমরা বাড়িতেই থাকি, কাজকর্ম এই দেখাশোনা করি। আচ্ছা, এখানে প্রচুর মানুষ কাজ করেন। 4টে ট্রলারে আমাকে বলছিল প্রায় 1 টনের উপরে জাল লাগে। তো সেই জাল সারা বছর ধরে সেলাই, রিপেয়ার করা, বিভিন্ন আরও অন্যান্য সামগ্রী নিয়ে আসা, মাছ কোথায় বিক্রি করবেন, এই সমস্ত কাজবাজ আপনারা দেখেন? আমরা দেখি। আচ্ছা আচ্ছা। তুমি তোমার নাম বললে না, তোমাকে সবাই পচা বলবে। তাকাও, বলে দাও। পপি সরকার বলে দাও। 4 ছেলে 4 বৌমা এই একসাথে থাকেন? এক ছেলে পৃথক? হ্যাঁ, এক ছেলে আছে এখানে। হ্যাঁ, 4 ছেলে, তাদের বউরা, তাদের ছেলেরা, মেয়েরা, নাতিরা একসাথে থাকেন। তো আজকের দিনে কিভাবে সম্ভব হয়েছে এগুলো? এখন তো সবাই বিয়ে করলে আলাদা হয়ে যায়। না, কেন আলাদা হবে? সবাই যদি মিলেমিশে থাকে। হ্যাঁ, আলাদা হবে কেন? ওই যে মিলেমিশে থাকে না, সে ওই আলাদা হয়েছে। তার ভাই সব যোগাযোগ আছে, ভালোবাসা আছে, কারোর সঙ্গে কারোর কোনো গন্ডগোল নেই, আছে। আর এতগুলো মানুষের খাবার দাবার, যে হাঁড়ি, ভাতের হাঁড়ি কোনটা? ওটাই? এত বড় একটা হাঁড়ি, এই কে নামায় আর কে উঠায়? এ তো অনেক ওয়েট। হ্যাঁ, আচ্ছা, এখানে কি সবাই মিলেই করেন? মানে এরকম কিছু আছে কি, ধরুন আজকের আপনি ভাত করবেন, কালকের উনি ভাত করবেন, এরকম কোনো নিয়ম আছে? না, ওরকম হ্যাঁ আছে, অ্যাকচুয়ালি বললে ঠিক আছে। হয়তো সে সকালে করলো, হ্যাঁ, সন্ধ্যায় দুপুরে সন্ধ্যায় সে করলো, অপর একজন করলো। আচ্ছা আচ্ছা। এরকম করে নির্দিষ্ট কিছু নেই আর কি, যে এনারা কে কবে রান্না করবেন। যেমনটা হয়, যেমন এই দিদি, এনাকে দেখছি ইনি তরকারি করতে ব্যস্ত, ইনি এদিকে ময়দা মাখাতে ব্যস্ত। আর ওই দিদিকে দেখতে পাচ্ছি, আপনি কি কাটছেন এখানে? আচ্ছা, উনি শুধু আদা দিয়ে হবে, আদা টমেটো। আচ্ছা আচ্ছা। বাড়িতে কোনো বিয়ে হলো, কোনো অনুষ্ঠান হলো, তখন তো প্রচুর মানুষ। তখন লোকের হিসাব থাকে না। আমাদের মানে দুটো গ্রাম নিয়ে চলতে হয়, ও গ্রাম এ গ্রাম। আচ্ছা, 600-700 জন বাইরে লোক খায় আমাদের। 600 থেকে 700। আমাদের যে বাচ্চার জন্মদিন ধরা হয়, জন্মদিনেই খায় 150-200 জন। মানে সবসময় লোক লেগেই আছে। আপনার কর্তা উনি কি করতেন? এমনি চাষবাসের কাজ করতো। তখন আপনাদের কেমন ছিল দিন, কেমন যেত? কোনো ভাবছি, এখন ছেলেরা ছোট ছিল, খাটতে পারতো না। হ্যাঁ, যা করে দিনের দিন ভাতে করে কোনো রকম চলে যায়। মানে ভাত, আলু সিদ্ধ ভাত, এই সিদ্ধ ভাত। হ্যাঁ, তারপরে ছেলেরা বড় হলো, খাটাখাটনি করতে পারলো, যে যার বুদ্ধি নিয়ে রইল। ছোট ছেলেটা 3-4 বছর বাইরে ছিল। আচ্ছা,
ও কিছু টাকা পয়সা দিত, এই আবার বলে বাড়ি করবো। অভাব অনটন সেটা কত বছর হয়েছে কেটেছে? অভাব 12-14 বছর। তার আগে পর্যন্ত অভাব ছিল? হ্যাঁ, অভাব মানে ছেলেদেরকে আমি খেতে দিতে পারতুম নি। সে একদিন গেছে বাবা, সেদিনের কথা মনে হলে তো এখনকার যে বৌজি, যে ভাত পান্তা, যে খাওয়া দাওয়া, যে রান্না, এখন দুপুরবেলা 4-5টা তরকারি কম ভাত খাবেন, প্রতিদিন 3-4টে দুপুরবেলা, সন্ধ্যাবেলা একটু কম হয়। 3-5টা প্রত্যেক দিন। হ্যাঁ, আচ্ছা। আর তখন হচ্ছে কি যা দুটো ভাত দেবো বাচ্চাদের মুখে, তাও পেতুনি। কোথাও আটা ঘাটা, তখন ভুট্টা ছিল, মাইলো ছিল, হ্যাঁ, এইসব খাইয়ে ওদেরকে। আটা ঘাটা খেয়ে এই হাতটা পুড়িয়ে ফেললাম। হ্যাঁ, ওই যে আটা ঘাটা। হ্যাঁ, আটা ঘাটা মানে আমার ওই যে আটা সিদ্ধ, ওই যে আটা জল ফুটবে, তার মধ্যে আটাকে ভেজে দিয়ে দিবে, দিলে সেই আটা, ওই আটা ভাজ দিলে তো বেশি খরচ হবে, খেয়ে ফেলবো আমরা। ওই আটাটা পাতলা করে খাটলে আমাদের পেটটা ভর্তি হবে, আমাদের তখন আমরা আমার ওই মেজর ছেলে মানে ও একটু খাওয়ানোর মতন, হ্যাঁ, ওর কম হবার জন্যেই আমি রুটি করবো। ছেলে বলছো মা রুটি করো নি, 2-3খানা খেলে তো পেট ভরবে না, আর তুমি আটা ঘেটে ফেলো বলে আটা ঘাটা করছি। তখন সেখানে একটা বাড়ি ছিল, মাটির বাড়ি, ছোট্ট একটা রান্নাঘর, এই উনান, এখানে জ্বালান, আর 3টে ছেলেকে, ছোট্ট ঘর ছিল, 3টে ছেলেকে, তখন বড় ছেলে, মেজর ছেলে, সেজো ছেলে, 3জন। এই ছোট খেতে জায়গা করে দিয়েছি, থালায় করে খাবারটা বেড়ে দিয়েছি। ওরা 2জন বসছে, উনি কী করছে, বসবে, পিছনে পালা খুঁজে গেছে। যেহেতু পালা খুঁজেছে, আটার হাত এরকম হাত পড়ে গেছে গরমে। আর কোথায় কি খাবার, এই এখনো পর্যন্ত সেই কত এতটুকু বেলা, আর এখনো পর্যন্ত দাগ আছে। এমন হয়ে গেল হাত। সেই বাচ্চা নিয়ে কোথায় খাওয়া, কোথায় কি, কোথায় ডাক্তার, কোথায় ইয়ে করে তবে যে ভালো করছি। সেসব দিনের কথা মনে করলে অনেক কষ্ট লাগে। এই বাড়িতে সবাই কিছু না কিছু সাহায্য করে রান্নার কাজে। দেখো ও রান্না করতে ব্যস্ত। আরে এই যে গরমের মধ্যে হাত ঢুকে গেলে কি করবে? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, খুন্তি আছে। তোমার সাথে কথা বলবো না, তুমি তোমার নাম বলো নি। নাম বলবে না, তোমাকে পচা বলবে তো। নাম বল ভিতরে, কথা বলে দে। নাম বলেনি। আপনি কোন বৌমা এই বাড়ির? শ্যানো। আচ্ছা আচ্ছা, ওনার। আর ওই আচ্ছা, এই শ্যানো বৌমার, শ্যানো নাম, ছেলে মেয়ে? হ্যাঁ। তোমার নাম কি? 2টো মেয়ে, ছেলে নেই, 2টো মেয়ে, একটা মেয়ে বিয়ে হয়েছে। আর কি নাম তোমার? পুষ্পিতা সরকার। তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ পড়ো। আচ্ছা আচ্ছা। ও স্কুলে যায়? ওই পচা মেয়ে স্কুলে যায়? পচা মেয়ে, ওর নাম পচা, ওর নাম নেই তো, ওর নাম পচা। এই যে বাড়ির সামনে, এটাই মন্দির এনাদের, বেশ বড় সড়ো মন্দির। আর ভেতরে যে কালী মূর্তি আছে, বেশ বড় সড়ো মায়ের মূর্তি। আর এই মায়ের মূর্তি হচ্ছে পাথরের। কত টাকা খরচা পড়েছিল এটা বানাতে? হ্যাঁ, 1,06,000 টাকা বাড়ি থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে। কোথা থেকে নিয়েছেন? গুজরাট থেকে। গুজরাট থেকে? এদিকে হয় না আশেপাশে? না, হয় না। আচ্ছা, গুজরাট থেকে নিয়ে এসছেন পাথরের মূর্তি বানিয়ে। বাহ, এটা অনেক ভালোবাসা থাকলে তবে তারপরে আসেন, তাই তো? আর এই যে এইটা কি গোডাউন, মানে যত জাল আছে, প্রত্যেকটা ঘরে জাল দেখো, গিয়ে দেখে আসুন, প্রত্যেকটা ঘরে জাল। মানে এই যে পুরো বিল্ডিংটাই হচ্ছে ওই ট্রলারের যে সমস্ত সরঞ্জাম। আপনাদের নৌকো কোথায় ফেরে, মানে ট্রলার? কয়লাঘাটা। আচ্ছা, কয়লাঘাটে সোজাসুজি যে ঘাটটা। এই রুমের ভেতর দেখতে পাচ্ছ প্রচুর দড়ি, ওদিকে ওই যে ড্রাম, ক্রেট, এদিকে মেশিন টেশিন, এই যে তারপরে 4টে ঘর আছে, বড় বড় সাইজের ঘর। আর এখানে দেখো, এখানেও প্রচুর দড়ি, প্রচুর জাল, ক্রেট, সম্ভবত এগুলো তেলের ড্রাম, সবগুলোতে জালই ভর্তি। এখানে দেখো, আর ঢুকছি না, ভর্তি ভর্তি জাল। এখানেও একই গল্প, জাল দেখো, এই সমস্ত জাল হচ্ছে ইলিশ মাছ ধরার জাল। ট্রলার ব্যবসাতে প্রচুর প্রফিট, তবে এর সাথে সাথে ইনভেস্টমেন্ট সেটা অনেক। এখানে এক দাদা গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে বেরিয়ে এলাম।
যেটা বলছিলাম, এই ট্রলার ব্যবসা যেমন প্রফিট আছে, ঠিক তেমন প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় এই ব্যবসাতে। এই ছাদের ওপর থেকে এই পাড়াটাকে দেখতে বেশ ভালো লাগছে। খুব একটা উঁচু না, একতলা উঁচু, তারপরেও পাশের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে, পেছনের দিকে ঘর বাড়ি আছে, আর এপাশে হচ্ছে ওনাদের বাড়ি, মা কাজল ভিলা। এখানে ওনাদের জাল রিপেয়ারের কাজ চলছে, নিচে অনেক দাদারা কাকুরা আছেন, তারা নিচে বসে বসে জাল রিপেয়ার বা মেরামতির কাজ করছেন। আর এক পাশে এই মন্দির। তো ওভারঅল এই বাড়ির আশপাশটা দেখে অনেক ভালো লাগছে, অনেক মজা পাচ্ছি আমি। আর সামনে এই ছোট ছোট ভাইরা, এদের প্রত্যেকের একটা নিশান দেখতে পাচ্ছি। এর হাতে এখানে আছে, এই ভাইয়ের এখানে একটা ত্রিশূল আছে, এদিকেও লাভ চিহ্ন আছে। কার জন্য এটা? কে আছে? হ্যাঁ, আর এই ভাইকে দেখি কই? আচ্ছা, সবাই স্পাইডার কেন? স্পাইডার, এদিকে স্টার, ট্রিপল স্টার। তোমার এই আবার পাখি। বাহ, আর কিছু আছে? তোমার ওই লাভ নেই? প্রেম টেম করছো না? কি বলো, ও প্রেম করছে? ও প্রেম করে? ওর গার্লফ্রেন্ড আছে? আছে না? তোমরা কি করো, স্কুলে টুলে যাও? কোন ক্লাস পড়ো তুমি? তুমি 9-এ পড়ো। আর তুমি? 7। তুমি 7, তুমি? তুমিও 7। তুমি মাধ্যমিক দিয়ে দিয়েছে। আচ্ছা, মাধ্যমিক দিয়েছে বলে ও প্রেম করে, আর তোমরা 7 বলে প্রেম করো না? তা এখন কোথায় যাচ্ছ খেলতে? কি? আমাদের নদীর বাড়ি। আচ্ছা, ওটাকে চাতে বলো? আচ্ছা, বিচ মানে ওই যে সমুদ্র, যে বিচ, নদীর বিচ বা নদী আছে এক পাশে সমুদ্র। তো এই ভাইরা ওখানে যাচ্ছে ফুটবল কি খেলতে? ফুটবল বল কই? আচ্ছা, ওখানে বল অলরেডি কেউ নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো যাও, গিয়ে মজা করো তোমরা। চলে এলাম বকখালি সি বিচ। আমার সামনেই হচ্ছে বকখালি সি বিচ। দাদা বললেন যে গ্রাম তো অনেক ঘুরলাম, চলে একটু বকখালিতে ঘুরে আসি। তাই গ্রাম ঘুরতে ঘুরতে টুরিস্ট স্পট বকখালি, সেখানে চলে এলাম সি বিচে। তো অনেক বছর পরে এই সি বিচে এলাম, দেখি সি বিচের কী পরিস্থিতি এই সময়। শুরুতেই এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ছোট ছোট গাড়ি আছে বাচ্চাদের জন্য, ড্রাইভ করার জন্য। বড়দেরও আছে নিশ্চয়ই। দীঘাতে দেখেছিলাম, বকখালিতে আছে কিনা কি জানি। আমার ডান দিকে অনেক দোকানপাট আছে, বাট তুলনামূলক এখানকার টুরিস্ট কম আর কি, লোকজন এদিকে তেমন আসে না। এই মুহূর্তে সমুদ্র যে জল আর কি, সে এখান থেকে না হলে 1 কিলোমিটার দূরে, না 1 কিলোমিটার হবে না, বা আরও বেশি হলে হতে পারে। বকখালিতে মানুষজন আসেন না, তার কারণ হচ্ছে এই দেখো, এখন 5টার আশেপাশে বাজে, 5:15। আর এই মুহূর্তে যে সমুদ্রের জল, এখান থেকে আমি 1-1.5 কিলোমিটার বলছিলাম, বাট এটা মনে হচ্ছে 2.5 থেকে 3 কিলোমিটার। তো কার খেয়ে কাজ নেই, এই 3 কিলোমিটার ধরে হাঁটবে, তারপরে গিয়ে সমুদ্রের জলে পা ভিজাবে। সামনে এই চায়ের দোকানে এখন 6:30 7টা বাজে। এখন পাড়ার বা এই গ্রামের বিভিন্ন মানুষজন এখানে এসছেন, তারা এখানে আড্ডা মারছেন, চা খাচ্ছেন, তাস খেলছে, এদিকে বসে গল্প করছেন। আর উল্টো দিকে যদি দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার। বাট এই চায়ের দোকান একমাত্র দোকান যেখানে লাইট জ্বলছে, আর যেখানে এই পাড়ার মানুষজন এসে আড্ডা মারছেন। তো বেশ মজা লাগছে দেখতে। এখানে অনেকক্ষণ ধরে বসে আছে আমি, এখানে দেখতে পাচ্ছ সবাই বসে তাস খেলছে 29। আর ভেতরে আরও বেশ কয়েকজন দাদা কাকুদেরকে দেখতে পাচ্ছি, ওনারাও তাস খেলছে, র্যামি বা কি র্যামি খেলছে সম্ভবত। তো বেশ মজা লাগছে এনাদের খেলা দেখে আর কি। আর এটাই হচ্ছে চায়ের দোকান, সবাই তাস খেলছে আর এখানে চা অর্ডার করছেন, খাচ্ছেন। দক্ষিণ 24 পরগনা জেলার দেবনিবাস গ্রামে আছি। গতকাল রাতে এই পেছনের বাড়িতে ছিলাম, যে দাদার সাথে এই দেবনিবাস বা শিবপুর গ্রামে ঘুরতে এসেছি। এক রাত থেকেছিলাম শিবপুর গ্রামে, আর এক থাকলাম এই দেবনিবাস গ্রামে। তো এখন সকাল 8:30, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এখন আছি, দেখি এদের বাড়ির কিছু কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরবো, প্লাস আরও কিছু সারাদিনের অ্যাক্টিভিটিস, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে বাড়ির পরিস্থিতি এরকমই। বাড়ির ঠিক সামনে এখানে একটা তুলসী মঞ্চ, বেশ ভালো লাগছে, যেহেতু এখন বর্ষার সময়, তাই বেশ কাদা কাদা চারদিকে।
শীতের সময় বা গরমের সময় এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এটাই হচ্ছে মনসা গাছ, যেখানে পুজো করা হয়। সিঁদুর পাতাতে সিঁদুর লাগিয়েছেন, ইভেন মনসার গোড়াতে একটা শাড়ি লাগিয়েছে, লাল পেড়ের শাড়ি, দেখতে বেশ ভালো লাগছে। সকাল সকাল সম্ভবত এখানে পুজো দিয়েছেন। ওদিকে মন্দির, বাড়ির ফ্রন্ট, আর বাড়ির যে ব্যাক সাইড সেটা হচ্ছে এদিকে। তো গ্রামের দিকে দেখেছি বাড়ির যে ফ্রন্ট হয় সেটা একটু পেছন দিকে বা সাইডের দিকে হয়, সামনের দিকে করলে মানে এদিকে করলে দেখতে ভালো লাগে। তারপরে এনারা ব্যাক সাইডটা এদিকে করেন আর ফ্রন্টটা এদিকে করেন, কেন কি জানি। সম্ভবত এদের যে গেট বা রাস্তা এদিকে, এই সামনে পুকুর আছে, পুকুরের পাশ দিয়ে, যদিও দুদিকেই রাস্তা আছে, ডান দিক বাঁ দিক দুদিকেই রাস্তা আছে। আর সকাল সকাল বাড়ির লোকজন সবাই যে যার কাজে ব্যস্ত আর কি। সকলের টিফিন হয়ে গেছে, কাকিমাকে ঘাটে বাসন ধুতে দেখছি, আর বৌদি জাল গুছাচ্ছেন। ফেলবেন নাকি এখন? এখন জাল ফেলবেন? সকালে তো ফেললেন বললেন। সকালে জাল ফেলা হয়েছিল, সেই মাছ ভেজে খাওয়া হয়ে গেছে আবার দুপুরের জন্য। আর এখানে দিদিকে দেখো কতগুলো মাছ নিয়ে বসেছে, প্রায় হ্যাঁ এখানে পুরো এক থালা, এই থালা ভর্তি আর কি মাছ নিয়ে এসছে। এই মাছগুলো কোথায় ধরা? ওই তো নদী, তো কালকে গেছিলাম। আচ্ছা, কালকের যে বিচ, সি বিচে গেছিলাম। কালকে যে লালগঞ্জ বিচে গেছিলাম, ওই বিচে আজকে ভোরবেলা গেছিলেন আর কি মাছ ধরতে। ওনার মামা হন আর এই বাড়ির ওপারের কোনো এক দাদা হয় না, তো ওই পুরো এক আচ্ছা টোটাল এতগুলো ছিল, সেখান থেকে এতটা ভাগে পেয়েছে আর কি। তো এই দিদিকে দেখছি প্রায় অনেকক্ষণ হয়ে গেল মাছ কুটছে। না করতে দেরি হয়। এই বৌদি সবজি তুলে নিয়ে আসছে। এটা কি গাছের সবজি? ওই তো এখানে তুলে নিয়ে এলাম। বাড়ির টাটকা টাটকা সবজি, ঝিঙে, বেগুন, এগুলো কি এরকমই সাইজ হয় না আরো বড় হয়? আরো বড় হয়। আচ্ছা, ছোট অবস্থায় এখনো বড় হতো, বাট তার আগে তুলে নিয়েছেন। এদিকে টাটকা ঢেঁড়স আছে দেখতে পাচ্ছেন। আপনি কি মানে কি বলে বাঁহাতি? হ্যাঁ কি বলে? নেঙা। অনেকে ল্যাটা বলে, কেউ ন্যাটা বলে। তো ইনি বাঁহাতে বেশ জোরে জোরে বেশ ফেলো, দেখি মাছ কি পড়ে। এটা রূপচাঁদা মাছ, হ্যাঁ বেশ বড় সাইজের একটা রূপচাঁদা পড়েছে। যদিও পুকুরে প্রচুর মাছ, মানে কালকে যখন খাবার দিয়েছিল বেশ কিলবিল কিলবিল করছিল। গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতে মোটামুটি পুকুর থাকে, আর সেই পুকুর থেকে টাটকা মাছ ধরেন, জ্যান্ত মাছ, আর সেই মাছ ধরে আর কি খাওয়া দাওয়া হয়। এখানে গোয়াল ঘর, একদিকে একটা মানে দুটো গরু আছে, যদিও এগুলো ওনাদের না, এটা পাশের বাড়ি। সামনের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, ইটের গাড়ি। আর গ্রামের দিকে মোটামুটি সবাই, বাড়ির বউ, বাড়ির ঝি মানে মেয়ে ছেলে সবাই আর কি এই খেপলা জাল ফেলতে পারে। ইয়া জাল টানাটানি করবে, দেখি এতক্ষণ খেপলা মেরে হলো না, এখন বলছে টানাটানি করবে। মা ছেলে দুজনে নেমে গেছে পুকুরে। যেটা এখন দর্শক এখানে এই ঘোলের মধ্যে কিছু একটা মাছ ঢুকেছে। এই ঘোলের মধ্যে মাছ ঢুকে গেছে, ওখানে শিক দিয়ে আর কি বের করছে। বারান্দায় মাছ কাটার কাজ চলছে এখানে। লুইটে মাছ, ছোট কি মাছ? বাটা মাছ, চিংড়ি মাছ, গাং চেনা মানে যেটা, আচ্ছা গাং চুনা, মোরলা মাছ। ওদিকে হচ্ছে রূপচাঁদ মাছ, আর যেটা দেখার জন্য এই যে রূপচাঁদ মাছ জাস্ট একটু আগে আর কি ভাত দিয়েছিল খেতে।
ভাত দেওয়ার পরে তারপরে জাল ফেলেছে। এখানে দেখতে পাচ্ছ যে ভাত এখনো হজম হয়নি রূপচাঁদ মাছের। এই যে এখানে ভাত ভর্তি, পাকস্থলিতে দেখো এই যে ভাত বেরোচ্ছে। মানে হজম হতে দেয়নি, খেতে দিয়েছিল সেটা হজমও হয়নি, তাকে ধরে নিয়ে একেবারে খ্যাঁচ হয়ে গেছে এখানে, মানুষের পেটে যাবে। হ্যাঁ এখন বাজে 10:15 বা 10:30 বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এই ইনি দিদি এখানে মাছ কাটছে, যদিও অনেকগুলো মাছ ছিল, এক থালা মাছ, ওই থালা ভর্তি থালা মাছ। তো 2 ঘন্টা ধরে কে কাটবে? এরকম কোনো শহরের মেয়েকে বললে সে কি কাটবে? বলে দৌড় বাবা তুই রাখ। আমরা এখন বিচে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছি লাল কাঁকড়া, যে কাঁকড়ার জন্য এই লালগঞ্জ বিচ বিখ্যাত। এখানে দেখতে পাচ্ছ এই ঢুকে গেল, এই পুক্কো ঢুকে যাচ্ছে, ওই ঢুকে গেল। এই যে গর্তগুলো, এই গর্তের মধ্যে সবাই ঢুকে যাচ্ছে। দূরে দেখতে পাচ্ছি আরো লাইন দিয়ে কাঁকড়া। ওয়াও, গতকালকের এখানে এসেছিলাম তখন এখানে কোনো কাঁকড়া দেখিনি, বাট এখন দেখতে পাচ্ছি এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ, এই যে এই ধরনের মাটিগুলো লাইন দিয়ে ভর্তি, আর প্রত্যেকটা গর্তের মুখে একটা করে কাঁকড়া দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা লাইনে দূরে দেখতে পাচ্ছি। একটু আগে আমি কাঁকড়ার পেছনে দৌড়াচ্ছিলাম, আমার 10 ফুট আগের থেকে ওরা গর্তে ঢুকে যাচ্ছিল। তো এই ভাইয়ের সাথে এখানে দেখা হয়েছে, যদিও এর আগের পর্বে দেখেছিলে এই অনুপমকে। একে আমি বলেছিলাম, মানে ওই আমায় বলেছিল যে আমি এই কাঁকড়ায় ধরতে পারবো, তাই আমি বললাম দেখি তুমি কেমন ধরতে পারো। তো সত্যি সত্যি এই ভাইকে দেখতে পাচ্ছি, লাল কাঁকড়া, লালগঞ্জের আর কি ফেমাস কাঁকড়া দেখতে পাচ্ছ ওর হাতে। দেখি এরকম ধরো, এটা জাস্ট হাত থেকে পড়ে গেছে হলে বালি লেগে আছে, আর এটা ও ধুয়ে নিয়ে এসছে দেখতে পাচ্ছে পুরো লাল হয়ে আছে। আর এই যে দাঁড়া, একটা দাঁড়া এই যে বড়, বাঁ দিকের দাঁড়াটা বড় আর ডান দিকের দাঁড়াটা কিন্তু ছোট। এটা কি শক্ত? হ্যাঁ। আচ্ছা, দুটোই শক্ত, বাট একটা ছোট একটা বড়। ওকে আমি 10 মিনিট আগে বলেছিলাম, মানে ওই বলেছিল যে আমি ধরতে পারবো, সেটা ওর 10 মিনিট আগে। তো 10 মিনিট পরে ও সত্যি সত্যি ধরে নিয়ে এসছে। আমরা এই পেছনে বসে গল্প করছিলাম সবাই মিলে, আর ওই ভাই নিয়ে এসছে অনুপম। এটা দেখে বেশ অসাধারণ লাগছে কিন্তু। সামনাসামনি তুমি ধরতে পারবে একটা? হ্যাঁ। আর দেখি চলো ওদিকে, আমরা হেঁটে আসছি। এই দেখো কাঁকড়াগুলো, ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, দৌড়াচ্ছি দেখি। এই দেখি ঢাও, দেখি ব্রেক ড্যান্স মারছে। এই কি ব্রেক মারছে, দেখি এদিক ওদিক। কোথায় গেল? ঢুকেছে, এই ঢুকে গেল। শালা কত ফাস্ট এই পাওয়ার, দেখি ছেড়ে দাও দেখি ও কোথায় ঢুকে, দেখি ভল মারছে। ভুল মারছে কেন? ভল মারাটা শিখে দিচ্ছি। এই যাচ্ছে না কেন গর্তে? ভল মারা শিখে দিচ্ছি না, আর যাবি না। যাবি না? যেহেতু কোনো মানুষের হাত ওর গায়ে পড়েছে, যার জন্য ও আর গর্ত খুঁজে পাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে ও যেই গর্তের কাঁকড়া, সেই গর্ত কোথায় জানি না। কোথা থেকে ধরেছে ওই কাঁকড়া? আচ্ছা, ও ধরেছে ওই দিকে কোনো এক গর্ত থেকে, যার জন্য এগুলো অন্যের, এই যেহেতু এটা অন্য কাঁকড়ার গর্ত, যার জন্য ও আর এখানে ঢুকছে না। ওর যে গর্ত সেটা ছাড়া। দেখি সামনে চলো। এখন ভাটা হচ্ছে, এই জঙ্গলে হাওয়া ভালো, অনেক কিছু ভালো। এই যে লাল লাল ক্যাংড়ার গর্ত, আমি আর কাকু মিলে যাচ্ছি এখন লাল কাঁকড়া ধরতে। অনুপম এখন লাইভ একটা কাঁকড়া ধরবে, এই লাল কাঁকড়া, সেটা আমি দেখবো, তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই সঙ্গে থাকো, দেখিও কেমন পারে। আমি সামনে দেখতে পাচ্ছি লাইন দিয়ে কিন্তু প্রচুর কাঁকড়া এই বিচে ঘুরে বেড়াচ্ছে। পারবে তো এখন? আবার একটা ধরতে হবে। হ্যাঁ, একটা সামনে লাইভ, সবাই দেখবে কিভাবে ধরো তুমি। চলো স্টার্ট। এখন আরে চলো। কত দূর? ওই দেখো বাড়ি আছে গর্ত দিকে। হ্যাঁ, আমি ছুটকি নিয়ে যাবো। হ্যাঁ, ওটা গর্তে ঢুকতে পারবে না। আচ্ছা, জালটা ফাঁকা কি নিয়ে যাবে? সুরকি? ছুটে মারি যাবে ওরা। না না, তুমি কি বললে? সুরকি নিয়ে যাবে? হ্যাঁ। সুরকিটা কি জিনিস? ছুটে ছুটে, আচ্ছা, ছুটে 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 গিয়ে ওরা সব গর্তে ঢুকতে পারবে না। হুম, আমি যে খাপাচ করে ধরে নেব। হ্যাঁ ঠিক আছে, দেখি ও কেমন। এই দেখো প্রচুর কাঁকড়া এখানে, লাল কাঁকড়া। চলো, জুম করা যায় না? না, জুম করা যায় না। ঠিক আছে, তুমি দেখি কি করো। ঢুকে যাচ্ছে তো। স্টার্ট করে দিয়েছে অনুপম লাল কাঁকড়া ধরার জন্য, আর ও যাচ্ছে ওর 5 হাত 6 হাত দূরে কাঁকড়াগুলো। ওর সাথে আমি দৌড়ে পাচ্ছি না।
আমি অত জোরে দৌড়াতে পারবো না, সামনাসামনি। এই ওদিকে তো প্রচুর কাঁকড়া। 1 সেকেন্ড দাঁড়াও, ওখানে গর্ত নেই তো? তাহলে আমার এইদিকে আছো, জোরে ছুটতে হবে না? কাঁকড়া দেখো, কাঁকড়া দেখো, ওরে বাবারে, এখানে কাঁকড়া দেখো, এরা ফেসে গেছে। এখানে কোনো গর্ত নেই, ফেসে গেছে সব, দেখো। অসাধারণ লাগছে এই কাঁকড়াগুলো দেখতে, দেখো সব দৌড়াচ্ছে। ওরে বাবারে, পুরো হাঁপিয়ে গেলাম। দেখি ধরো, এই যে সামনে কয়েকটা কাঁকড়া ওদিকে পালিয়ে যায়, ওরা কোনো গর্তে ঢুকতে পারবে না, তার কারণ হচ্ছে ওদের গর্ত হচ্ছে পেছনে। ওরে বাবা, আমি পুরো হাঁপিয়ে গেছি। ওদের 1 মিনিট, এই এখানে কোথায় জলের মধ্যে গা ঢাকে দিল, দেখা যাচ্ছে না তো? কোথায় যাচ্ছিল তুমি? এই এখানে দেখলাম, কোথায় এখানে কোথায়? আমি একটা ধরেছি, এই যে এই হাতে একটা ধরেছে। যারা গর্তে যেতে পারেনি তারা এই যে জলের মধ্যে যারা এসছে, এই নিজেকে পুরো হাইট করে নিল এখানে। আমি এখানে দেখলাম কোথায় কাঁকড়া, এই যে এইটা মনে হয়, এই যে এই দেখো কীভাবে হাইট করে নিয়েছে ও নিজেকে। এই ধুয়ে নাও নাকি, হ্যাঁ দেখো। ওয়াও, কি অসাধারণ লাগছে। যাই হোক, এই যে দৃশ্য লালগঞ্জ বিচের, নদী বা সমুদ্রের বিচ আর কি, তো এই বিচের যে সৌন্দর্য লাল কাঁকড়ার জন্য বিখ্যাত আর কি। তো এখানে তোমরা আসতে পারো কখনো, এখানে থাকার জায়গাও আছে, একাধিক রিসোর্ট আছে এখানে, ঠিক এই ঝাউবনের পেছনে। তোমরা এখানে থাকতে পারো, আর এসে যদি এই অনুপমকে তোমরা খুঁজে পাও, মারাপি লেগে গেছে, দেখো মারামারি লেগে গেছে। তো তোমরা যদি লালগঞ্জে আসো কখনো, এই ভাই মোটামুটি প্রায় সবাই এখানে থাকে, বিশেষ করে বিকেল টাইমে, মাঝে মাঝে স্কুল ছুটি থাকলে ও সকাল সকাল এখানে চলে আসে। তো এই ভাইয়ের সাথে দেখা করতে পারো, আর ভাইকে বলো কাঁকড়া ধরা দেখাবে তো কেউ আসলে? হ্যাঁ অবশ্যই, কেন না। ওরে গুড বয়। আর বিকালে কাঁড়ি কেঁড়া ওঠে, কাঁড়ি না? এখন দুপুরবেলা ভাটা লেগে গেছে টাইম, হ্যাঁ এই সময় একটু কেনাটা উচ্চারণ বেশি হবে। তো যাই হোক, যদি তোমরা কেউ লালগঞ্জে কখনো আসো, এই অনুপমের সাথে দেখা করো। এর বাড়ি হচ্ছে এই লালগঞ্জে ঢুকতেই সামনে পড়ে না, এই বিচে ঢুকতে একটা টার্ন নিতে হয়, যেখান থেকে ডিস্টেন্স হচ্ছে এখানকার 400 থেকে 500 মিটার। জাস্ট ওই টার্ন নেওয়ার সময় ওর বাড়ি। তো যদি বিচে না দেখতে পাও, অবশ্যই ওর বাড়িতে খোঁজখবর নিতে পারো। অনুপম, অনেক ধন্যবাদ অনুপম। কি বললো আগে? থ্যাংক ইউ। ও আগে বললো, আগে হচ্ছে একটা ভদ্র ভাষা গ্রামাঞ্চলে, মানে বড়রা ডাকলে তাকে রেসপন্স করতে গেলে আগে বলে আর কি দিতে হয়। অন্যান্য মানুষজন যারা জি করে না, ঠিক তেমন এটাই হচ্ছে জিয়ের সাবস্টিটিউট, একটা কি বলবো ভাষা, ভদ্রতা দেখানো ভাষা, সেটা হচ্ছে আগে। বিচে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, চোখমুখ দেখতে পাচ্ছে পুরো ঘেমে একাকার। আর লাইন দিয়ে ঝাউ বন বা ঝাউ বাগান, এদিকে যদি দেখো লাইন দিয়ে ঝাউ বাগান, ইভেন এদিকে দেখো। আর আমরা এখান দিয়ে ঢুকছি, এখন একটু হাওয়া নেই। আধা ঘন্টা 1 ঘন্টা আগে পর্যন্ত এখানে হাওয়া হচ্ছিল, বাট এই মুহূর্তে কোনো হাওয়া হচ্ছে না। এই ঝাউ বনে হারিয়ে যেতে পারো নিজেদের পছন্দের মানুষজনের সাথে, বেশ ভালো লাগবে। কিন্তু এই লালগঞ্জ বিচ, এটা ভেলা, এই ভেলা করে কি এই নদীতে যায়? কি করতে যায় এখানে? ওই নদীতে ওরা জাল পেতেছে, হ্যাঁ মাছ ধরতে যায় এই ভেলা করে। হ্যাঁ দেখো বাঁদিকে নদী, যদিও সেই নদী অনেক বড়, আর ডান দিকে এটা হচ্ছে মহাসমুদ্র,
বে অফ বেঙ্গল, কী যেন প্রশান্ত মহাসাগর বলছি, বঙ্গোপসাগর আমার ঠিক সোজাসুজি, আর বাঁদিকে নদী। এই এত বড় নদীর মধ্যে ঠিক এরকমই একটা ভেলা, যার কোনো না আছে ইঞ্জিন, না আছে কোনো ডান। এ কী দিয়ে বাই আগে যাওয়ার জন্য? কি যে হ্যাঁ, ডাং দিয়ে এরকম হাল করে, ডাং দিয়ে মানে। আচ্ছা আচ্ছা, ওদের একটা থাকে, কাঠ থাকে, শুরু থাকে। হ্যাঁ, অল্প শুরুটা আমার এই লাল ক্যাংড়ার মতো অতটা একটু মোটা করে শুরুটা, হ্যাঁ, দিয়ে ওতে একটা ছোট্ট মানে এদিকে নিচু করে বড় করা যায় না, এরকম নিচু করে বড় হয়, ওইগুলো দিয়ে দুটাকে এরকম হাল করে করে যায়। আচ্ছা আচ্ছা, ভাবো নৌকোর মধ্যে বসে থাকলে একটা নদীতে, ছোটোখাটো নদীতে ভয় লাগে, বাট এত বড় নদী বা সমুদ্র বলা যায়, তো সেখানে নাকি এই ধরনের একটা ভেলা বানিয়েছে। এই ভেলা কিস দিয়ে বানানো তোমাদেরকে যদি দেখায়, যে থার্মোকল আছে না, এই থার্মোকল দেখতে পাচ্ছি, এটা একটা নেট, মানে বাইরের যে দিকটা আর কি, আপার পোর্শনটা, এটা হচ্ছে নেটের ভেতরে থার্মোকল ছোট ছোট করে ভাঙা আছে, টুকরো করে আছে, এই নেটের মধ্যে পুড়ে দিয়েছে, নিচে আছে, ইভেন এই এপাশেও আছে দেখতে পাচ্ছি। তো এরকমই একটা ভেলা বানিয়েছে, এই ভেলা নিয়ে চলে যায় সমুদ্রে। ইভেন এটা তো এখানে আছে, সামনে যাই না ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ কি না, ওদিকে একটা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, আমার চোখের সামনে এই মুহূর্তে 8খানা ভেলা দেখতে পাচ্ছি, আরও দূরে দূরে আছে যেগুলো আমার চোখে পড়ছে না। তো সমস্ত এই যে 8টা ভেলা সবই কিন্তু এই জিনিস বা এই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই মাল নিয়ে চলে গেছে এই নদীতে বা এই সমুদ্রে মাছ ধরার জন্য। গামা গাছ। এই ভাই এর বয়স কম হলে কি হবে, এখানকার সম্পর্কে না অনেক কিছু জানে এবং ডিটেলে জানে, একদম পারফেক্ট ও বলছে। যেমন ওই ভেলার ব্যাপারে বললো, ইভেন আরও অনেক কিছু আছে যেটা ওকে আমি অফ ক্যামেরায় জিজ্ঞাসা করছি, ও ডিটেল বলতে পারছে। আর এই ঝাউ জঙ্গলের মধ্যে এটা হচ্ছে গামা গাছ বলে না? হ্যাঁ, এর হাতে কিন্তু এখনো লাল কাঁকড়া আছে, দেখো। ছাড়বো না কিন্তু, এটা এখন ধরে আচ্ছা, এগুলো কি কেউ খায়? না, এগুলো খাইতে নেই, এরা কেমিক্যাল দিয়ে তৈরি। তা কেমিক্যাল দিয়ে কী করে তৈরি হবে? মেরে দেখাবো? আচ্ছা থাক, মারতে হবে না। যাই হোক, বলছে কেমিক্যাল দিয়ে তৈরি, কিছু একটা হবে হয়তো, পয়জন টাইপের কিছু হবে হয়তো কাঁকড়ার ভেতরে, তাই ও বলছে কেমিক্যাল দিয়ে তৈরি। আর এই যে ঝাউবন, এখানে তোমরা কিছু করো? আমরা এখানে খেলাধুলা করি, আব্দুল খেলা বলে ওটা করি। আব্দুল খেলা মানে তো গাছে উঠতে হয় কি? এই ভর্তি ই বাবা, ইস, এই গাছে হেলান দিয়েছিল, এই বাবা, প্যান্টটা পেছনে, গেঞ্জিটা ইস, পিঁপড়ে দেখো এখানে হেলান দিয়েছিল, এই বাবা, এই অনেক গেছে। এর যে অ্যান্টেনার মতো দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে চোখ না, এই যে এটা হচ্ছে ওর চোখ, দুটো চোখ, ঠিক এই দেখে নামাচ্ছে না তো চোখ, নামকাবে না। আরেকটা কোথায় কে এর অ্যান্টেনা নামাচ্ছে না, এই নামা 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 নামা। বাহ, দেখতে কিন্তু অসাধারণ লাগছে এই লাল কাঁকড়া, লালগঞ্জের এই কাঁকড়া অসাধারণ লাগছে। ঠিক আছে ভাই, তোরা যা, আর ডিস্টার্ব করবো না তোদেরকে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আসবে আবার দিদি অনেক বেশ হাসি খুশি, বৌদিকে নিয়ে আসবে। ওই বৌদি আছে, আমার বৌদি নেই। অনেক ধন্যবাদ দিদি, আসছি, ভালো লাগলো। আসবে? হ্যাঁ অবশ্যই আসবো, আমাদের বাড়িতে যাবে, সুযোগ পেলে বা সময় পেলে অবশ্যই আসবো। আমরা এখন এই দেবনিবাস গ্রাম থেকে বেরিয়ে পড়েছি, আর এই দেবনিবাস গ্রাম বা এর আগে যে গ্রামে গেছিলাম শিবপুর গ্রাম, এই গ্রামের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিশেষ করে অসংখ্য ধন্যবাদ এই দাদাকে, স্বপনদাকে, ওনার গ্রামের বাড়িতে নিয়ে আসার জন্য, ওনার পিসির বাড়ি আর এটা হচ্ছে কাকুর বাড়ি, তো এই গ্রামে নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমরাও চাইলে আমাকে তোমাদের গ্রামের বাড়ি, যে গ্রামে তোমরা বর্তমান বসবাস করছো, অথবা তোমরা আগে বসবাস করতে এমন কোনো ভালো গ্রাম, সুন্দর গ্রাম, এমন প্রকৃতি, ভালো প্রকৃতি আর কি, সুন্দর প্রকৃতি যদি থেকে থাকে, আমাকে সাজেস্ট করতে পারো, আইদার আমাকে ইনভাইট করতে পারো তোমার গ্রামে ঘুরে দেখানোর জন্য। আমি সেই গ্রামে গিয়ে ভিজিট করতে পারি, সেখানকার মানুষের গল্প, সেখানকার গ্রামের প্রকৃতি পরিবেশ আমি আরও 10 জনের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এই ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। চলো টাটা।